আমরা অনেকেই ইবাদত করি, নামাজ পড়ি, রোজা রাখি, জাকাত দিই, হজ করি, দান করি, অনেক ইবাদত করি, কিন্তু অনেক সময় এমন হয় যে ইবাদত করা সত্ত্বেও সেই ব্যক্তিটা কিয়ামতে তার কোনো সওয়াব পাবে না। তো সারা জীবন নামাজ পড়েছে, হ্যাঁ, সারা জীবন রোজা রেখেছে, হজ করেছে, জাকাত দিয়েছে, অনেক খরচা করেছে, কিন্তু কিয়ামতে যাওয়ার পরে কোনো রকম কি সওয়াব পাবে না। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন যে, হে সাহাবা, তোমরা বলো যে গরিব কোন ব্যক্তি, অসহায় কোন ব্যক্তি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আতুরিদুনা মানিল মুফলিস, তোমরা কি জানো যে গরিব কোন ব্যক্তি? ক্বালু আল মুফলিসু ফিনা মাল্লা দিরহামা লাহু ওয়ালা মাতা। সাহাবারা সব বলছে কি, যে যার কাছে টাকা পয়সা ধন সম্পদ নেই সে হচ্ছে গরিব। আমাদের যদি জিজ্ঞাসা করা হয় যে ভাই আমাদের মধ্যে গরিব কে, তো আমরা কি বলবো? একই কথা বলবো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে জিজ্ঞেস করছে? সাহাবাদেরকে জিজ্ঞেস করছেন যে বলো গরিব কোন ব্যক্তি। তো সাহাবারা বলছে যার কাছে টাকা পয়সা নেই, ধন দৌলত নেই, সে আসল গরিব। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য কিন্তু আসল দুনিয়ার মধ্যে কে গরিব ওটা বলা ছিল না, আসল যে আখেরাত, দুনিয়ার জীবন আসল নয়, আসল জীবন কোন জীবন? আখেরাতের জীবন। তো ওই আখেরাতের দিক থেকে আল্লাহ রাব্বুল এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করার উদ্দেশ্য ছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া ইয়াতি ক্বাদ শাতামা হাদা ওয়া কাযাফা হাদা ওয়া আকালা মাল হাদা ওয়া সাফাকা দামা হাদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মুফলিস আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি যে কিয়ামতের দিন নামাজ নিয়ে এসেছে, মানে নামাজের সওয়াব নিয়ে এসেছে, অনেক নামাজ পড়েছে, হ্যাঁ, কোনো নামাজ ছাড়িনি, ওয়া সিয়ামিন, এবং সে প্রত্যেক রমজান মাসের রোজা রেখেছে, প্রত্যেক রমজান মাসের রোজা রেখেছে, তারপরে ও জাকাতিন, এবং জাকাত দিয়েছে। তো সে সমস্ত নেকির কাজ, নামাজ, রোজা, জাকাত, সমস্ত নেকির কাজ করেছে এবং প্রচুর সওয়াব হয়েছে। সে সওয়াব নিয়ে কোথায় এসেছে? সে সওয়াব নিয়ে কিয়ামতের দিন এসেছে। তারপরে পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে কদ শাতামা হাদা ওয়ায়াতি কদ শাতামা হাদা, সে ব্যক্তি কাউকে গালি দিয়েছে, ওয়া কাযাফা হাদা, কাউকে অপবাদ দিয়েছে, ও আকালা মাল হাদা, সে কারো সম্পদকে অন্যায়ভাবে নিয়েছে, আত্মসাৎ করেছে, ও সাফাকা দামা হাদা, এবং সে কাউকে খুন করেছে। তো একটা হচ্ছে কি বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার উম্মতের মধ্যে সবচেয়ে গরিব, সবচেয়ে অসহায় সে ব্যক্তি যে কিয়ামতের দিন নামাজ, রোজা, হজ, জাকাত সমস্ত ইবাদত, কিছু উদাহরণ দেওয়া হয়েছে, বাকি সমস্ত ইবাদত সে কী করেছে? কিয়ামতের দিন নিয়ে এসেছে, এবং সাথে সাথে সে এই গুনাহগুলো করেছে যে সে কাউকে গালি দিয়েছে, সে কাউকে অপবাদ দিয়েছে, কোনো কারণেই হোক না কেন। সামান্য সামান্য কথায় আমরা কী করি? আমাদের স্ত্রীকে গালি দিই, ছেলেকে গালি দিই, মনে করি ছেলে ভুল করেছে, তো ছেলেকে বোঝানো বাদ দিয়ে কী করে দিই আমরা? আগে তাকে 50টা গালি দিই, তারপরে বোঝানো দূরের কথা। আমার স্ত্রী কিছু করলো, আমার স্ত্রীকে গালি দিলাম, গ্রামের লোকের সঙ্গে কিছু হয়েছে, গালি দিলাম, আমার গাড়ির সঙ্গে কারো ধাক্কা লেগে গেছে, তাতেও গালি দিলাম। মোটামুটি যা কিছু হয় প্রথমে গালি, তারপরে অন্য কথা, তারপরে অন্য কথা। আবার কি মানুষরা কি করে? অপবাদ দেয়। ভাই রাত্রিরে কারো কোনো প্রয়োজন হতে পারে, সে বাজারে দাঁড়িয়ে আছে, আমি ভেবে নিলাম কি যে না, নিশ্চয়ই কোনো খারাপ মতলব আছে, খারাপ মতলব আছে। কোনো সময় কোনো প্রয়োজন হলো, কারোর সঙ্গে কোনো গায়ের মহারামের সঙ্গে কথা বলার প্রয়োজন হলো, কোনো সময় যায় যাচ্ছে কোনো কোনো জায়গাতে, তো সে জায়গায় সে কথা বলছে, আমি মনে করলাম কি যে না, এর সঙ্গে কোনো খারাপ সম্পর্ক আছে। কেউ বাড়ি বানাচ্ছে মনে করেন, হ্যাঁ, তো বাড়ি বানাচ্ছে, সে জায়গায় বাড়ি ছিল না, সে গরিব ছিল, কিন্তু সে মেহনত করেছে, আস্তে আস্তে সে বাড়ি বানানোর পয়সা হয়েছে। তো আমরা মনে করি যে বাড়ি বানাচ্ছে, নিশ্চয়ই কোনো গোলমাল পয়সা আছে। তো আমরা সেই ব্যাপারে যাচাই করি না, জানি না, কিন্তু আমরা তার উপর তহমত লাগিয়ে দিই, ঠিক আছে না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে নামাজ পড়েছে, রোজা রেখেছে, জাকাত দিয়েছে, কাউকে গালি দিয়েছে, কারোর উপর তহমত লাগিয়েছে, কারো মাল ভক্ষণ করে নিয়েছে, খুব নামাজ পড়ছে, খুব রোজা রাখছে, খুব জাকাত দিচ্ছে, আর নিজের বোনের হককে আদায় করেনি, নিজের বোনের হককে দিইনি, নিজের ফুপুর হককে দিইনি। যে ফুপুর যে হক ছিল আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিল, তার অংশ, তার বাপের অংশ, দাদার অংশ থেকে সে সেখান থেকে তার ফুপুর হক আদায় করেনি, জমি জায়গা থেকে নিয়ে, পুকুর থেকে নিয়ে সেখানে আদায় করেনি, তার নিজের বোনের হক আদায় করেনি, মাল আত্মসাৎ করে নিয়েছে। এদিকে কী করেছে? নামাজ পড়ছে, খুব রোজা রাখছে, জাকাত দিচ্ছে, সব কাজ করেছে, ওরকমভাবে কাউকে খুন করেছে, কাউকে কষ্ট দিয়েছে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়ায়াতি ক্বাদ শাতামা হাদা ওয়া কাযাফা হাদা ওয়া আকালা মাল হাদা ওয়া সাফাকা দামা হাদা ফায়ুতা হাদা মিন হাসানাতিহি ওয়া হাদা মিন হাসানাতিহি ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আন ইউকদা মা আলাইহি ফাতুরিহা আলাইহি সুম্মা তুরিহা ফিন নার। তো বলছে
কাল কিয়ামতের দিনে সেই ব্যক্তিকে হাজির করা হবে যে অনেক নামাজ নিয়ে এসেছিল, অনেক রোজা নিয়ে এসেছিল, অনেক জাকাত নিয়ে এসেছিল, সব নিয়ে এসেছিল। আর তার সম্মুখে ওই ব্যক্তিও থাকবে যাকে সে গালি দিয়েছে, যাকে সে অপবাদ দিয়েছে, যার মাল হক্ষণ করেছে, তার বোন হোক, ফুপু হোক, তার সেই লাইনে দাঁড়াবে। কাউকে মেরেছে, কষ্ট দিয়েছে, সে সেই লাইনে দাঁড়াবে। তো আল্লাহ বলছে, আল্লাহ কি করবে, এর যে সে নেকি, ওই নামাজের নেকি নিয়ে একজনকে দেওয়া হবে, যাকে গালি দেওয়া হয়েছে, রোজার নেকি নিয়ে আরেকজনকে দেওয়া হবে, হজের নেকি নিয়ে আরেকজনকে দেওয়া হবে। এরকম করে তার যত নেকি থাকবে সেই নেকিগুলোকে নেওয়া হবে আর তাদের পাওনাদার দেখাকে দেওয়া হবে। এমন সময় এরকম হবে যে ভাই তার নেকি কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে, আর নেকি নেই। কারণ আপনি দুনিয়াতে তো ঝামেলা মিটানোর জন্য পয়সা দিয়ে ঝামেলা মেটাতে পারবেন, মাপ চেয়ে ঝামেলা মেটাতে পারবেন, কিন্তু কিয়ামতের দিন পয়সা থাকবে না, টাকা পয়সা থাকবে না, থাকবে শুধু আপনার নেকি। তো সেই নেকি দিয়ে সেই লোকেদের সমস্ত ধার দিনাগুলো কী করা হবে, শোধ করা হবে। এক সময় এমন হবে যে তার কাছে আর কি থাকবে না, কি থাকবে না বলেন, নেকি থাকবে না। তখন সেই ব্যক্তির কি করা হবে, যার ওপর সে অত্যাচার করেছিল, তাকে মেরেছিল, তাকে গালি দিয়েছিল, অপবাদ দিয়েছিল, তাদের গুনাহগুলোকে নিয়ে হবে আর এর উপর চাপানো হবে। এবার গুনাহগুলোকে নিয়ে হবে, চাপানো হবে। কারণ কিয়ামতের দিনে গুনাহ না থাকা আর নেকি থাকা, তার জন্য জান্নাতের রাস্তা কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে, জান্নাতে চলে যাবে। ভাই গুনাহ নেই, নেকি আছে, জান্নাতে চলে যাবে। তো গুনাহ অন্যজন নিয়ে নিলেও কি হয়ে যাবে, সে জান্নাত চলে যাবে। তো যখন এর নেকি শেষ হয়ে যাবে তখন অপরের যে গুনাহগুলোকে নেওয়া হবে আর কি হবে, এর ঘাড়ে চাপানো হবে। এমন সময় দেখা যাবে তার সমস্ত নামাজের নেকি শেষ, রোজার নেকি শেষ, জাকাতের নেকি শেষ, সমস্ত নেকি শেষ হয়ে অপরের যে গুনাহগুলো সেগুলো তার ঘাড়ে চেপে গেছে। তারপরে আল্লাহ তাআলা তাকে কি করবে, জাহান্নামে দাখিল করে দেবে। নাউযুবিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। এই হাদিস দ্বারা আমরা কি বুঝতে পারলাম, এই হাদিস দ্বারা স্পষ্ট আমরা বুঝতে পারলাম যে আমাকে যেমনভাবে নেকি করার ফিকির করতে হবে, ইবাদত করার ফিকির করতে হবে, ঠিক তেমনই আমাকে সেই নেকিগুলো বাঁচানোর ফিকির করতে হবে। আমি নামাজ পড়ছি কিন্তু আমি এই হুকুকুল ইবাদ যে বান্দার হক সেগুলোকে খেয়াল করছি না, সেগুলো কি করছি না, খেয়াল করছি না। আমি খুব গালি দিচ্ছি আমার স্ত্রীকে, অত্যাচার করছি, তার সঙ্গে খারাপ ব্যবহার করছি গ্রামের লোকের সঙ্গে। তাহলে কি হবে, কাল কিয়ামতের দিনে আমি নেকি করা সত্ত্বেও কি হয়ে যাব, জাহান্নামে চলে যাব। তো সেই জন্য আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে যে আমাদের থেকে যেন এমন ভুল না হয়ে যায় যেই ভুলের কারণে আমার নেকি থাকা সত্ত্বেও আমাকে জাহান্নামে যেতে হয়। আমরা বাঁচবো ইনশাআল্লাহ। তো আমরা বেশিরভাগ লোকই নেকি করার ফিকির করি কিন্তু এই সমস্ত গুনাহ থেকে বাঁচার ফিকির করি না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই সমস্ত গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন।